সম্মানিত জুমা জামাতের মুসল্লি সাহাবা, গত জুমাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ইসলামের প্রথম খলিফা তার জীবনী সম্পর্কে আমরা আলোচনা করেছি। তার জীবন নিয়ে, তার কর্ম নিয়ে, তার ঈমান আমল কেমন ছিল সেই বিষয়ে আমরা গত জুমাতে কিছু কথা শুনেছি। আজকের জুমাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিখ্যাত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবীজি সিদ্দিক আকবর উপাধি দিয়েছেন, সেই হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী থেকে কথা হবে। ওনার জীবনী অনেক লম্বা, অনেক ইতিহাস সেখানে আছে, তবে আমরা মূল কিছু কথা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু ধারণা আমাদের মাঝে আসে, কিছু আমরা জানি, যাতে আমরা ওনার বিষয়ে কিছু জানতে পারি। এই জন্য সব আলোচনা এখানে শেষ করা যাবে না, তবে মূল কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো, মোটামুটি আমাদের যাতে একটু ধারণা আসে। আজকের আলোচনা থেকে করণীয় বিষয় আমল করা, বর্জনীয় বিষয় বর্জন করা, আমাদের আল্লাহ তৌফিক দান করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে হাত ছায়া ছিল, নবীজির দোয়ার বরকত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআবি জাহল বিন হিশাম আও বিউমর বিন খাত্তাব। আমার নবী বলেন, আল্লাহ আপনি আমাকে ইসলামের জন্য দুইজন মানুষ থেকে কোন একজন মানুষকে আপনি কবুল করেন, দুইজন মানুষ থেকে কোন একজনকে ইসলামের জন্য দিয়ে ইসলামকে আপনি শক্তিশালী করুন, সম্মানিত করুন। একজন হলো আবু জাহেল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেল, না হয় খাত্তাবের বেটা ওমর। দুইজন থেকে কোন একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন, যাতে আমার ইসলাম প্রচার করতে, ইসলামের দাওয়াত দিতে আমার সহজ হয়। সুবহানাল্লাহ। নবীজি দোয়া দুইজন ব্যক্তি থেকে কোন একজন ব্যক্তির ইসলামের জন্য আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়াটা কেমন ভাবে কবুল হয়েছে দেখেন। মুসলমানদের সংখ্যা যখন দিন বাড়তে থাকে, তখন মক্কার কাফিররা চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। মুহাম্মাদের সংখ্যা দিন বাড়ার কারণে তারা সিদ্ধান্ত নিলেন আমার নবীকে তারা হত্যা করবে। এই হত্যার পথ বেছে নিয়েছেন হত্যা করার জন্য, যাকে নির্বাচন করেছেন সে হলো ওমর। ওমর আমার নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে আমার নবীকে তালাশ করা শুরু করলেন। মাঝখানে একজন সাহাবীর দেখা, সেই সাহাবী তাকে বললেন যে ওমর তুমি খোলা তরবারি নিয়ে কোথায় যাবে? তখন ওমর বলছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়েছি। এই খোলা তরবারি দিয়ে আমি মুহাম্মাদের মাথাকে মক্কার কাফেরদের হাতে আমি নিয়ে আসবো, এই ওয়াদা আমি তাদের কাছে দিয়েছি। তখন ওই সাহাবী যার সাথে দেখা হয়েছে, উনি সাহাবী, উনি বলছেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পূর্বে তুমি আগে তোমার বোনের খবর নাও, তোমার বোনের খবর নাও। তোমার বোন এবং তোমার বোনের জামাই তারা তো দুজন সেই মুহাম্মাদের ধর্মে বিশ্বাস করে তারা মুসলমান হয়ে গেছে। সেই কথা শুনে যেদিকে যাওয়া শুরু করেছে সেদিকে আর যান নাই, তিনি আবার পুনরায় ওয়াপস ফিরে গেলেন বোনের বাসায় গিয়ে ঘরের দরজায় গিয়ে খান দিলেন। ঘরের ভিতর থেকে কোরআন ও কারিমের তেলাওয়াত আসতেছে। সুবহানাল্লাহ। ওমর তখন ফারুক হয় নাই, কোরআন ও কারিমের তেলাওয়াত শুনে ওমর ঘরের দরজায় আঘাত করলেন।
তখন ওই ওমরের বোন এবং ওমরের বোনের জামাইকে রাসূল পাকের একজন সাহাবী তাদেরকে কোরআন শেখাচ্ছিলেন। তার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন শেখাচ্ছিলেন। ওমর যখন গিয়ে ঘরের ভিতর ঢুকলেন তখন হযরত খাব্বাব নিজেকে লুকিয়ে রাখলেন, নিজে গোপন হয়ে গেলেন। তখন ওমর বলছে যে তোমরা কিসের তেলাওয়াত, তোমাদের মুখ থেকে কিসের একটা আওয়াজ শুনেছে, সেই আওয়াজ কি আমাকে বল। তখন ওমরের বোন বলছে আমরা মুহাম্মদের প্রতি ঈমান এনেছি, তার কোরআন আমরা পড়তেছিলাম। তখন এই কথা শোনার সাথে সাথে ওমর ঠকবগে রেগে গেলেন, রেগে গিয়ে নিজের বোনকে আঘাত করলেন, বোনের জামাইকে আঘাত করলেন। এক পর্যায়ে বোনের শরীর থেকে রক্ত বের হয়। রক্ত বের হওয়ার পরে ওমরের রাগ একটু ঠান্ডা হয়। তখন ওমর বলছে যেই তেলাওয়াত, যেই আওয়াজ তোমাদের মুখ থেকে শুনছিলাম, যে বিষয়গুলো তোমরা পড়ছিলে সেই কাগজটা আমাকে দাও। তখন বোন বলছে এটা অপবিত্র অবস্থায় দেওয়া যাবে না, এটা ধরার জন্য, স্পর্শ করার জন্য, পড়ার জন্য তোমাকে আগে পবিত্র হতে হবে। তখন ওমর বলছে পবিত্র কেমনে হবো? তখন বলছে আপনি গোসল করে আসেন, গোসল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। তখন ওমর বলছে তার হৃদয়কে আল্লাহ নরম করে দিয়েছে। ওই একদিন আগে আমার নবীজি তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আপনার দুইজন ব্যক্তি থেকে কোন একজন মানুষকে আপনি ইসলামের জন্য এনে দেন, যাতে আমার ইসলাম প্রচার করতে সমস্যা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতেছি ওমর ওযু করে আসলেন, ওযু করে এসে তার অন্তরটা নরমের ভাব আমি দেখতেছি। তখন আমি আড়াল থেকে প্রকাশ হলাম, তখন আমি ওমরের পাশে আসলাম। তখন খাব্বাব বলছেন আমি ওমরকে বললাম যে আপনি আমাদের সাথে আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান। তো ওমর বলছে আমাকে নিয়ে যান। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর করে যারা নতুন নতুন মুসলিম হয়েছিলেন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা সাফা মারওয়া পাহাড়ের কিনারায় ওই সাহাবী বলছিলেন, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা ওনার করে আমার নবীজি যারা নতুন মুসলিম হয়েছে তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, ইসলাম শিখাচ্ছিলেন। তখন বাহিরে দুইজন মানুষকে নিরাপত্তার জন্য আমার নবী বাহির করে দিয়েছেন যে তোমরা দেখবে বাহির থেকে কেউ আসতেছে কিনা। তখন মক্কায় উঠবে ইসলাম প্রকাশ করার কোনো সুযোগ ছিল না। 10 জন ইতিহাসের কিতাবে লেখা আছে ভিতরে 8 জন, বাহিরে 2 জন পাহারা দিচ্ছে। একজন হচ্ছে হযরত ওমর, একজন হচ্ছে হযরত হামজা, একজন হচ্ছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জন সাহাবী বাহিরে পাহারা দিচ্ছে, আমার নবী ভিতরে অন্যান্য সাহাবীদেরকে ইসলাম শেখাচ্ছেন। হযরত হামজা এবং হযরত তালহা ওমর আসতেছে দেখতেছেন, সাথে খাব্বাবকে দেখতেছেন। তখন আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওমর তরবারি নিয়ে আসতেছে এবং তার সাথে হযরত খাব্বাবকে দেখতে পাচ্ছি। তখন আমার নবীজি বললেন যে ওমর আসলে ওমরের জন্য আমার দরওয়াজাকে উন্মুক্ত করে দিন। সুবহানাল্লাহ। তখন তালহা এবং হযরত হামজা বলছে ইয়া রাসূলুল্লাহ ওমর তো গরম মেজাজে, ওমর যদি এখানে এসে কোনো যদি 19-20 করে তাহলে সে এখান থেকে পার নিয়ে যাইতে পারবে না, আর সে যদি আদিলের সাথে থাকে তাহলে আমাদের তরবারি তার জন্য তার ক্ষতির কোনো কারণ হবে না। ওমর আসলেন, আমার নবীজি বললেন ওমর এখানে আসতেছে আমার গলা দেওয়ার জন্য না, আমার স্থান দেওয়ার জন্য না, ওমর নিজের স্থান এখানে দেওয়ার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। ওমর গিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘর থেকে বের হয়েছি আপনার সঙ্গে আপনার বাবাকে কাফেরদের হাতে তুলে দেওয়ার জন্য। মাঝখানে আমার বোনের ঘরে গেলাম, কোরআন কারীমের তেলাওয়াত শুনেছি, খাব্বাব তাদেরকে তেলাওয়াত শিখাচ্ছিলেন। মাঝখানে আমার অন্তর বিগড়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আমার মাথাটা আপনার পদবে দেওয়ার জন্য, আপনি আমাকে এবার মুসলমান বানিয়ে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ইসলামের ছায়া তলে নিয়ে আসলেন, কালিমা পড়ায়। ওমর বলছেন ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওমর বলছেন আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত খাব্বাব বলেন এটা আমার নবীর দুয়ার প্রভাব,
এই ঘটনার একদিন আগে আমার নবীজি মক্কার দুইজন মানুষের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ মক্কার দুইজন প্রভাবশালী গরম মেজাজের দুইজন মানুষ, একজন হলো আবু জেহেল আর একজন হলো ওমর। এই দুইজন ব্যক্তি থেকে কোনো একজন ব্যক্তিকে আপনি ইসলামের জন্য কবুল করেন, যাতে আমার ইসলাম প্রচার করতে সহজ হয়। একদিন বা 2 দিন পরে হযরত ওমর নিজের সালাম নবীর কাছে নিয়ে আসলেন। ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে 2টা প্রশ্ন করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 2টা প্রশ্ন রাখতে চাই, আপনি কি সত্য নবী? তখন আমার নবীজি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে পেয়েছি। 2 নম্বর, আপনার ধর্ম কি সত্য? তখন আমার নবীজি বলছেন, হ্যাঁ সত্য। তখন হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর গোপনে আমরা দাওয়াত দেব না। আপনি যদি সত্য হয়ে থাকেন, আপনার ধর্ম যদি সত্য হয়ে থাকে, আর গোপনে ইসলাম প্রচার করার কোনো দরকার নাই। আমি ওমর ইসলামের ছায়াতলে এসেছি, আজ থেকে ওপেন খোলা হবে, প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই জজবা দেখে আমার নবী বলেছেন, তুমি আজ থেকে ফারুক আযম, তুমি সত্য মিথ্যার বড় পার্থক্যকারী। তুমি এসে আজ সত্যকে প্রকাশ করে দিলে, মিথ্যাকে গোপন করে প্রকাশ করে দিলে, সত্য মিথ্যাকে তোমার মুখ দিয়ে আল্লাহ প্রকাশ করালেন। সুবহানাল্লাহ। তো হযরত ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু হবে না, আমরা এখানে আপনি সহ 11 জন, এই 11 জনের ভিতর 2 লাইন হবে, 2 লাইনের মাঝখানে আমি থাকবো, মাঝখানে আপনি থাকবেন, আপনি এখানে আরাম করবেন, দারুল আরকামে আরাম করবেন, 2 লাইনের মাঝখানে আমি ওমর থাকবো। এই দারুল আরকাম থেকে নারে তাকবীরের স্লোগান দিয়ে দিয়ে মসজিদ হারামের পাশে গিয়ে, মসজিদ হারামের আঙ্গিনায় গিয়ে প্রকাশ্যভাবে আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, তাহলে তুমি যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই 11 জন সাহাবীকে 2 ভাগে ভাগ করে দারুল আরকাম থেকে আল্লাহু আকবার স্লোগান দিয়ে মসজিদ হারামে বাইতুল্লাহর সামনে গিয়ে প্রকাশ্যে আঙ্গিনায় 2 রাকাত সুম্মা সাল্লা ফিল মসজিদ যাহিরা, প্রকাশ্যভাবে নামাজ আদায় করেন। আল্লাহকে সাজদা দিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ঈমানি কার্যতে সাথে সাথে আল্লাহ কোরআন কারীমের আয়াত নাযিল করলেন। সূরা আনফালের 64 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও নবী আল্লাহ আপনার জন্য যথেষ্ট, এবং ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে যারা আপনাদের ক্ষমা করে তারা আপনার জন্য যথেষ্ট। তার মানে ওমর আপনার জন্য যথেষ্ট, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, ওমর আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওমর দিয়ে ইসলামের বাপ প্রকাশ হতে পারে। সুবহানাল্লাহ। হযরত এই বড় ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই মাসে জুমাদাল উখরা, এই মাসে খেলাফতের দায়িত্ব তিনি পালন করেছেন। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ওফাতের পরে খেলাফতের দায়িত্ব অর্পণ হয় হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক জুমাদাল উখরা, এই মাসে তিনি ইসলামের খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। ওনার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা যে লাম্মা আসলামা ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছে, যেদিন ইসলামের ছায়াতলে এসেছে, নাযালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আল্লাহর রাসূল, লাকাদ ইস্তাবশারা আহলুস সামাই বিইসলাম ওমর, ইয়া রাসূলুল্লাহ, যে ওমর ইসলাম এনেছে এই জন্য আপনারা 2 জন যারা আছেন তারা খুশি হয়ে গেছেন, এরকম না। ওমরের ইসলাম গ্রহণে আকাশ আর জমিন আল্লাহর যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা খুশি, সমস্ত ফেরেশতারা ওমরের ইসলাম গ্রহণ করাতে সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। লাকাদ ইস্তাবশারা, যে তারা সবাই খুশি হয়ে গেছে, আকাশের মধ্যে যারা আছে ওমর ইসলাম গ্রহণ করাতে আকাশের সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গেছে।
সুবহানাল্লাহ। এই হলো ওমর। সেই ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ও নবী, আমি আপনাকে বললাম শুনেন যে আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার জীবন, আমার সম্পদ, আমার পৃথিবীতে যা কিছু আছে, আমার ছেলে মেয়ে বউ বেটি যা আছে, সব কিছু থেকে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। যদি বলেন ওমর চাঁদা দিয়ে দাও, আমি ওমর চাঁদা দেওয়ার জন্য প্রস্তুত। এর জন্য ইসলামের 4 জন খলিফা, 2 জন হলো আমার নবীজির জামাতা আর 2 জন হলো নবীজির শাশুড়। ইসলামের বড় 2 জন খলিফা সাইয়েদনা সিদ্দিক আকবর, উনি আমার নবীর শাশুড়। ওনার মেয়ে আয়েশা আমার নবীর স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা। হযরত আয়েশাকে আমার নবী বিয়ে করেছেন, শাদী মোবারক করেছেন। আবু বকর সিদ্দিকের মেয়ে। আরেকজন হযরত ওমরের মেয়ে হাফসা ও আমার নবীর স্ত্রী ছিলেন। তাহলে ইসলামের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা এবং আমার নবীজির শ্বশুর। আবার 2 জন, এরপরে 2 জন সাহাবী আমার নবীজির জামাতা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমানের বিষয়ে আছে, উসমানকে হযরত রুকাইয়া নাকি উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছিলেন। ওনার ইন্তেকালের পর আমার নবীজি বলছেন যে আমার মেয়ে যদি আরেকটা মেয়ে থাকতো আমি ওসমানকে দিয়ে ধন্য হতাম। সুবহানাল্লাহ। ওসমানও আমার নবীর মেয়েকে শাদী করেছেন। আরেকজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে শাদী করেছেন। তাহলে ইসলামের 4 জন বড় খলিফার ভিতর 2 জন আমার নবীজির শাশুড়, 2 জন আমার নবীজির জামাতা। এগুলো হযরত ওমর বলেছেন, ওয়াল্লাহি আহাব্বু ইলাইয়া মিন নাফসি নবী, আমি আমার জীবন থেকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। শুধু জীবন নয়, আসলে আমার সম্পদ থেকে আপনাকে ভালোবাসি। এই জন্য আবু বকর যুদ্ধে আমার নবীজি যখন মুজাহিদের জন্য চেয়েছেন, তিনি তার সমস্ত সম্পদ দুবার করে অর্ধেক সম্পদকে ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। শুধু এতটুকু না, যে মুহূর্তে যেটা চেয়েছে সেটা দিয়ে দিয়েছে। তিনি এই জুমাদার লোকরাতে খেলাফতের দায়িত্ব পালন করেন। তিনি 63 বছর হায়াত অতিবাহিত করেছেন। আমার নবীজির হায়াত মোবারক ছিল 63 বছর। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও হায়াত পেয়েছিলেন 63 বছর। আর ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক, তিনিও হায়াত পেয়েছিলেন 63 বছর। তেমন দেখেন নবীজির হায়াতের সাথে মিলে। তারা বলতেন যে আমরা তো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের অনুসরণ অনুকরণ করে চলেছি। তারা চাইতেন আমার যেদিন মরণটা হবে, হায়াত যেদিন শেষটা হবে, ওই দিনের জন্য আমার নবীর অনুসরণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হাদিসে আছে যেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করবেন, সেই দিন ওনার মেয়ে আয়েশা ওনার পাশে ছিলেন। মেয়েকে বলছে, মা আজকে কোন দিন? তিনি বলছেন আজকে সোমবার। আচ্ছা, নবীজি কোন দিন ইন্তেকাল করেছেন? তিনি বলছেন সোমবার। তো বলছেন, কেন আব্বা এই কথা কেন বলতেছেন? তখন তিনি বলছেন, মা শোনো, সারাটা জীবন রাসূলের অনুসরণ অনুকরণ করে চলেছি। আজ আমার বড় ইচ্ছা, রাসূল যেই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করেছে সেই দিন আমার যাওয়াটা যদি হতো কতই না ভালো হতো। আল্লাহ ওই দিন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। উনি 63 বছর হায়াত পেয়েছেন। ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি 63 বছর হায়াত পেয়েছেন। ইতিহাসের কিতাবে আছে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 5 মাস 21 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 10 বছর 5 মাস 21 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছেন। যেভাবে আমার নবী দেখাই গিয়েছে, ওইভাবে 30টা বছর 60 জন বড় বড় সাহাবী আমার নবীর তরিকা মতে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তাদের বিষয়ে আর হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা যাতা ইয়াউমিন, একদিন আমার নবীজি ঘর থেকে বের হলেন। না, একদিন আমার নবীজি খারাজা যাতা ইয়াউমিন দাখালা মসজিদ, ঘর থেকে বের হলেন। বের হয়ে মসজিদে প্রবেশ করবেন। প্রবেশ করার সময় ওয়া আবু বকর ওয়া ওমর আহাদুহুমা আন ইয়ামিনিন ওয়াল আখিরু আন শিমালিহি, আবু বকর এবং ওমর দুইজনকে, একজনকে ডানে নিলেন আর একজনকে বামে নিলেন, এবং ওয়া আকিদুন বিআইদিহিমা, দুইজনের গর্দান
হাত দেওয়ার পরে আমার নবীজি বলছে হাকাদা ওয়াবাসু ইয়াউমাল কিয়ামা। ও সাহাবীরা শোনো, আজ আমি আমার দুইজন সাহাবীর গর্দানায় হাত দিয়ে যেভাবে হাঁটতেছি, মসজিদে ঢুকতেছি, আমি রাসূল তোমাদেরকে বলতেছি, আমি কিয়ামতের মাঠে এই দুইজন সাহাবীর গর্দানায় হাত দিয়ে আমার রোজা থেকে উঠবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তারা দুজনে কোনো আমার নবীজির পাশে শুয়ে আছে। আমার নবীজির পাশে হযরত ইসলামের প্রথম খলিফা আবু বকর, এরপর হযরত আবু বকর, দুইজন সাহাবী আমার নবীজির পাশে শুয়ে আছে। নবীজি বলছেন হ্যাঁ, আমি যেদিন উঠবো সেই দিন তাদেরকে তাদের গর্দানায় হাত দিয়ে উঠবো। সুবহানাল্লাহ। একবার আমার নবীজি উহুদের পাহাড়ে উঠলেন। উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের ওঠার মধ্যে আমার নবীজির সাথে ছিলেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, এরপর ওমর, হযরত ওসমান, এই তিনজন সাহাবী ছিলেন। আমার নবী সহ সাতজন উহুদ পাহাড়ে ওঠার পরে এই তিনজন সাহাবী এবং আমার নবী যে উহুদ পাহাড়ে উঠেছে, এই জন্য উহুদ পাহাড় খুশি হয়ে লাফ দিচ্ছিলেন, নাচতেছিলেন, এরকম ঝাঁকুনি দিচ্ছিলেন। তখন আমার নবীজি বলছেন যে উহুদ পাহাড় হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে বলেন এটা উহুদ পাহাড় যে তুমি স্থির হও। তুমি কি জানো না তোমার বুকে একজন সিদ্দিক উঠেছে, দুইজন শহীদ উঠেছে, তুমি এদের সম্মানে তুমি স্থির হয়ে যাও। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় তার পাশে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেছেন, একজন সিদ্দিক উঠেছে, দুইজন শহীদ উঠেছে, এই জন্য আমি খুশি আপনার হয়ে নাচতেছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন নবীজি সাইয়্যিদুনা ওমর এবং ওসমান শহীদ হবে আগে বলে দিয়েছে। এরা একটা ভয় নেই, তখন শহীদ হয় নাই। সিদ্দিক আকবর যখন জীবিত, ওমর জীবিত, ওসমান জীবিত, তাদেরকে বলছেন এই উহুদ পাহাড় নড়াচড়া করিও না, তোমার কাছে একজন সিদ্দিক উঠেছে, আরেকজন ইমামুল আম্বিয়া উঠেছে, আর দুইজন শহীদ উঠেছে। এই জন্য নবীজিকে আগের বার্তা জানাইয়া দিতেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সামনে কি হবে না হবে না হবে আল্লাহ তাআলা আমার নবীকে সব কিছু আগে জানাইয়া দিতেন। উঠে আমার নবীর সামনে দেখতেন আমার নবীজি, ওরা যে শহীদ হবে আগে বলে দিয়েছে। এই জন্য ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম দ্বিতীয় খলিফা, তিনি আমার নবীজির মেহরাবে শহীদ হয়েছেন। ফজরের নামাজ পড়াচ্ছিলেন, আবু বকর এসে দাঁড়ালো ছুরি দিয়ে, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ইমামরত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করে হযরত ওমর আল ফারুক ইসলামের দ্বিতীয় খলিফাকে শহীদ করেছেন। নামাজ পড়া অবস্থায়, ফজরের নামাজ। খারিজিরা, খারিজিরা আমার নবীজি সাহাবী হযরত ওমরকে ইমামরত অবস্থায় ইমামতির দায়িত্ব পালন করতেছিলেন, তখন সহ্য করতে পারে নাই, তারা পারে নাই, এই জন্য ছুরি দিয়ে আঘাত করে কয়েকদিন পরে হযরত ওমর আল ফারুক শাহাদাতের মৃত্যুবরণ করেছেন। এই হলো, এই জন্য সিরাতের কিতাবে আছে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু 10 বছর 5 মাস 21 দিন খেলাফতের দায়িত্ব পালন করেন। আল্লাহ পাক আমার নবীর সাহাবী হযরত ইসলামের দ্বিতীয় খলিফা ওনার বিষয়ে আল্লাহ পাক আমার নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ও নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে যারা আপনাকে তাবা করে, তার মানে ওমর আপনার জন্য যথেষ্ট। ওমর আপনার জন্য যথেষ্ট, ওমর দিয়ে সবকিছু হবে না। ওনার খেলাফতের অনেক ঘটনা আছে, উনি 10 বছর 5 মাস 21 দিন যে খেলাফতের দায়িত্ব পালন করেছেন, অনেক নজির, অনেক ওয়াকিয়া ওনার জীবনে রয়েছে। একটা ঘটনা বলি ওনার জীবন থেকে। উনি যখন আমিরুল মুমিনিন খেলাফতের দায়িত্বের আসনে উঠেছেন, আমির হয়েছেন, তিনি রাতের মাঝখানে রাতে ঘুমাতেন না, রাতকে তিনি 3 ভাগে ভাগ করতেন। রাতের একবার তিনি পুরো এলাকায় বিচরণ করতেন কোথায় কি অবস্থা দেখার জন্য। সাধারণ পরিবেশে সিভিল পোশাকে তিনি একজন মানুষ বা দুইজন সাহাবীকে নিয়ে তিনি রাস্তায় গলি গলি হাঁটতে মানুষের অবস্থা দেখার জন্য। এক রাতের ঘটনা, তিনি সমাজ রাতের অবস্থা দেখার জন্য যখন বের হয়েছে, একটা ঘর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। তখন মা সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে একটু অপেক্ষা করে, একটু অপেক্ষা করে, তোমাদের জন্য খাবার রেডি হচ্ছে।
হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর দীর্ঘক্ষণ, ওই মায়ের কথা শোনার পর দীর্ঘক্ষণ সেখানে সে অবস্থান করেছে, কিন্তু মা একথাই বলতেই আছে যে একটু অপেক্ষা করে, একটু অপেক্ষা করো, খাবার হইতেছে। শেষে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝে নিয়েছেন যে মা বাহানা করতেছে, আসলে সোনার মধ্যে কোনো খাবার নাই, ডেকচির ভিতর কোনো খাবার নাই, মা বাহানা করতেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খাদেম আসলামকে নিয়ে সাথে সাথে বাইতুল মালে গিয়ে কষ্ট করে খাবার এবং যথেষ্ট পরিমাণ দিরহাম টাকা নিয়ে হযরত আসলাম বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, এই গাঠুরিটা, এই বস্তাটা আপনি আমার কাঁধে তুলে দেন। হযরত ওমর বলছেন না, যে এর জন্য আল্লাহ আপনাকে জবাবদিহি করবেন, আল্লাহ আপনার কাছ থেকে প্রশ্ন করবেন, আমি ওমরের কাছ থেকে প্রশ্ন করবো, তাই আমি নেব। হযরত ওমর নিজে বহন করে ওই মায়ের কাছে খাবার নিয়ে দিরহাম নিয়ে উপস্থিত হলেন এবং খাবারগুলো নিজে রান্না করে ছোট বাচ্চাদের মুখে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এবং ফিরে আসার সময় ওই মহিলাটাকে বলছেন, মা, এই খাবার শেষ হওয়ার আগে আপনার ঘরে আবার পৌঁছে যাবে, আপনি চিন্তা করি। তখন ওই মহিলাটা বলছে, এদেশের আমি ওমর না হয়ে যদি এই ছেলেটা হতো কতই না ভালো হতো। তখন এই কথা শোনার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করে দিয়ে বললেন যে, মা, আমি হলাম সেই ওমর, আপনার বিষয়ে আমার জানা ছিল না, এই জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। তিনি রাতের আধারে এলাকায় ঘুরতেন, তার কি অবস্থা সেটা দেখা যায়। এরকম আরেকটা ওয়াকিয়া হয়েছে। তিনি আরেকবার বের হলে একটা ঘর থেকে আওয়াজ আসতেছে, মা বলতেছে, মা, তুমি দুধে পানি মিশাও। মা বলতেছে মেয়েকে, দুধে পানি মিশাইয়ে দাও। তখন মেয়েটা বলছে, এদেশের আমির ওমরের পক্ষ থেকে নিষেধ আছে দুধে পানি না মিশানোর জন্য, সে বলেছে। তখন মা বলছে, এত রাতে ওমর কোথায় থেকে আসবে? কিন্তু এই কথোপকথন হযরত ওমর শুনতেছে। তখন মা ঝাঁকুনি দিয়ে বলছে, আমি বলতেছি পানি দাও, দুধে পানি মিশিয়ে দাও। মেয়ে বলতেছে, না, আমি পানি দেব না, ওমর যদি শুনে জরিমানা করবে এবং আমাদেরকে শাস্তি দিবে। মা বলছে, তোরা ওমর কোথায় থেকে আসবে? কিন্তু এই আওয়াজ হযরত ওমর শুনতেছে। মেয়ে বলতেছে, শেষে বলতেছে, মা, যে ওমর আল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন করতেছে, ওমর না শুনলেও ওমরের মালিক শুনতেছে। ওমর এই কথোপকথন দেখে গলাটা মার্ক করলেন, তার খাদেম আসলামকে বললেন, এই আসলাম, সকাল আমরা ফজরের নামাজ আদায় করে এখানে আবার আসবো। এই মেয়েটাকে আমার সন্তানের পুত্রবধূ হিসাবে, এটাকে আমার পুত্রবধূ হিসাবে আমি এই মেয়েটাকে গ্রহণ করতেছি না। হযরত ওমরের সন্তানের জন্য ওই মেয়েটাকে নিজের স্ত্রী হিসাবে সিলেক্ট করলেন। ইতিহাসের কিতাবে আছে, ওই মেয়েটাকে অনেক রাজনীতিবিদ, অনেক আল্লাহওয়ালা, অনেক সুফি ওই করে আল্লাহ দান করেছেন। উনি হলেন সেই ওমর। এই জন্য কথায় আছে, খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন বলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন বলে হাসে না। খলিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে, এগুলো অনেক লম্বা ঘটনা। এই জন্য আমরা চাই সেই ওমরের মতো একজন পুরুষ আল্লাহ আমাদের মাঝে দান করুক। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া, রাসূল পাকের আদর্শ ছাড়া ইসলামে কোনো শান্তি আসবে না। এই জন্য ইসলামের শান্তি, ইসলামের তরিকা যেখানে, আদর্শ যেখানে, সেখানেই শান্তি। কিন্তু আমরা শান্তির পথ থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ আমাকে আপনাকে সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং খোলাফায়ে রাশিদিনের তরিকা আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত আদায় করেনি, সালাত সুন্নাত আদায় করুন।